হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আর এখন সকাল 8টা বাজে। 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুগ ডাল সেদ্ধ হচ্ছে। তারপরে এই সবজিটা কাটাকুটি করব। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য না তাড়াতাড়ি স্নান করতে ইচ্ছে করছে না, শীত করছে। সকালবেলা উঠে তো এই ঝাড় মোছ এসব করতে করতেই আমার যায়। তো এখনো ঠাকুর পুজো দেওয়া হয়নি। দেখো ঠাকুর এখনো ঘুমাচ্ছে, ঠাকুর ঘরের লাইটও জ্বালানো হয়নি। ঠাকুর ঘুমাচ্ছে তো ওই জন্য লাইটটা অন করিনি। ভাবলাম যে সকালে রান্নাটা করে যাই, রান্নাটা করে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। কালকে রাত 9টার সময় আমার বর বাজার নিয়ে এসছে, তো সেগুলো এখনো গোছায়নি, ওইভাবেই পড়ে আছে। তো বর তাই বলছিল সকালবেলা তুমি বাজারগুলো এখনো গোছাওনি, রাতে বাজারগুলো নিয়ে এসছি আর সেইটা এখনো এইভাবে পড়ে আছে। ওই 9টার সময় ইচ্ছে করে কারো বাজার গোছাতে, বলো ভালো লাগে। তো সেই জন্য এখন এই সব গুছিয়ে রাখবো। যে আমাদের নতুন বাজারের ব্যাগ, বাঁধাকপি আমি দেখিও নি কি কি নিয়ে এসছে, ভেন্ডি, উচ্ছে, অনেক কিছু নিয়ে এসছে, ঝিঙা, শিম, তারপরে ধনেপাতা, পটল, বেগুন, কাঁচা লঙ্কা আছে, আদা আনেনি। ঝটপট করে সবজিগুলো কেটে নেই, আগে সকালেরটার ব্যবস্থা করি, সকালে যা যা খাবে সেগুলো কেটে নেই। সকালে তো ভাত খাওয়া হবে, তো ভাতের সাথে থাকবে ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হলো কি বেগুন ভাজা। এইসব ভাজাভুজি করব, মিষ্টি কুমড়ো দিয়ে ডালটা রান্না করব। তো সেগুলো এখন কেটে নিচ্ছি। বাজার থেকে যে বেগুনগুলো নিয়ে এসছে সেগুলো জানো তো একটু ভালো না। বেগুনগুলো জানি কেমন টাইপের, ভেতরে পোকা নেই কিন্তু কালো কালো দাগ আছে, আর কীরকম যেন একটু শক্ত টাইপের। বেগুনগুলো ভালো আনতে পারিনি, ছোট ছোট বেগুন, কিন্তু সেরকম ভালো না বেগুনগুলো। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, ভাজাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা চা খাওয়া হয়েছে, তো আমার হাজবেন্ড, সেজদা, মেজদা ওরা 3 জন বসে চা খেয়েছে, তো সেই জন্যই টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে। মুড়ির কৌটা, তারপরে এই চায়ের কাপ, এগুলো সব সরিয়ে নিচ্ছি। আবার কলা খেয়েছে, তো সেই কলার খোসাগুলোও টেবিলে আছে, তো সেইগুলো আর কি সব পরিষ্কার করছি। কালো একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ সাদা মতো একটা জিনিস আছে, ওটা হলো কি পায়েস। ওটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, ওই পায়েসটা আমি পরে খেয়ে নেব। আর এই মাত্র ফ্রিজের মধ্যে দুধের প্যাকেটটা রেখে দিলাম, এই দুধ দিয়েই তো চা করা হয়েছে, তো সেটা ওই বাইরে গ্যাস ওভেনের কাছে ছিল, ওটার এখন আর প্রয়োজন নেই, সেই জন্য ওটা ফ্রিজে রেখে দিলাম। সকালবেলা বাসি কাজগুলো করে নাইটিটা চেঞ্জ করে তারপরে কিচেনে আসলাম। তো কাজগুলো করছি আর ভাবছি যে কখন ঠাকুর ঘরে যাব। যতক্ষণ আমার ঠাকুর পুজো না দেওয়া হয় ততক্ষণ আমার ভালো লাগে না। পরিষ্কার করলাম, দেখো ডাব খেয়ে টেবিলটাকে আবার নোংরা করলো। জল ফল ফেলে কি করে দিয়েছো? আমি কাপ কাটতে করে জল একটু পরে
পৃথিবীতে এমন লোক আবিষ্কার হয় নাই যে ডাক্তারকে দল বেরোবে না, যদি ভিতরে দল থাকে তবে বেরোবে। যারা ডাব বিক্রি করে যখন দাঁড়িয়ে কোপ করে জলের ওর কোনো জ্ঞানই নেই, আমার কোনো জ্ঞান নেই, আমি তো দেখি না ওরা তো দিদিরা লোকের চাইতে কত মারামারি করতে হয়। বাবা ও এমন ভাবে ঝগড়া করছে মনে হচ্ছে যে না আমি ডাব বিক্রি করছি, তুমি এমন ভাবে বলছো কথাগুলো। ও মাটি নে না এটার বলে একটু দিঘা যাও কোনে না ওর কথা বলিস না, ওর জন্য আমার ভাজাগুলো হয়ে গেছে আর এখন সেই ভাজার তেলের মধ্যে ডালে ফোড়ন দিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালটা রান্না করছি তো দেখো ফোড়ন দিয়ে মুগ ডালটা একটু হালকা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটু ডাল দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো আর বাকি ডালটা পাশেই থাকবে। বাকি ডালটা এখন দিচ্ছি না, যখন মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তখন সব ডাল একসাথে আবার ভালো করে ফুটিয়ে নেব। এই ডাল রান্না আমি আমার শ্বশুরবাড়ির স্টাইলে করি, আমার শ্বশুরবাড়ির থেকে শেখাই এইভাবে ডাল রান্না করা। আমার জায়েরা বলতো যে যখন ডালের মধ্যে সবজি দেবে তখন অল্প একটু ডাল দিয়ে সবজিটা সেদ্ধ করে নেবে, সবজি সেদ্ধ হয়ে গেলে বাকি ডালটা ওর মধ্যে ঢেলে দেবে। তো সেইভাবেই আমি রান্না করি। আর এই দেখো রান্না বান্না হয়ে গেছে, ভাজাভুজি আর ডাল। তো এটা আমার হাজব্যান্ডের খাবার, ওর খাবারটা আমি এখন ঢাকা দিয়ে রেখে চলে যাচ্ছি স্নান করতে। ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন আমি একটু ওই খাবো, যে বললাম না পায়েসটা আছে, ওই পায়েসটা আমি খেয়ে নেব। তারপরে বাঁধাকপি কাটতে হবে, এগুলো দেখো এখনো গোছাতে পারিনি। বাঁধাকপি কাটবো, শিম কাটবো, বাঁধাকপি আর শিম রান্না হবে। এগুলো সব কেটে কুটে জোগাড় করে নিই, তারপরে একটু কিছু খাই, খেয়ে দিয়ে তারপর উপরের ঘরে যাব। উপরের ঘরটা গোছাতে হবে, ওর জন্য ঘরটা গোছানো হয়নি। হ্যাঁ বাকি দুটো ঘর গোছানো হয়ে গেছে, ওর জন্য ঘরটা গুছিয়ে আসবো, তারপরে এসে রান্না করব। তো একটু খেয়ে দিয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পায়েসটা খেয়ে 2 মগ জল খেলাম, বড় বড় মগে 2 মগ জল খেলাম, হাঁপিয়ে গেছি। সারা সকালে তো জল খাইনি, ওই জন্য একটু বেশি করে জলটা খেয়ে নিলাম, এখন হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠতেই পারছি না। অর্জুন কি করে রে? এ কি এই ঘরের এই অবস্থা কেন? পৃথিবী বদলে যাবে, তাও অর্জুন কোনোদিন পড়তে বসবে না। বন্ধ করো মোবাইল। ওঠো, তাড়াতাড়ি ওঠ, এই ঘর গোছাবো। তুই এখনো দাঁত ব্রাশ করিসনি, ওঠ। কি হয়েছে? এই বন্ধুরা সবাই শুনতে পাচ্ছে, তুই এসব কি বলছিস? ওঠো। কি বলবি? না তোমার এত কিছু করতে হবে না, তুমি ওঠো বাবা, ওঠো। আমাদের টিভির ঘরের খাটের তোষকটা রোদ্রে দিয়েছি সকালবেলা, আর বালিশ, তারপরে সোফা, মানে সোফার যে সিটটা থাকে সেগুলো সব রোদ্রে দেওয়া হয়েছে, এই পাশে আছে। তো কালকে তো দেওয়ালে ছিল, সেই জন্য বারান্দাটা একটু নোংরা হয়ে আছে, যে রঙ্গোলি তারপরে প্রদীপ এখানে সব আছে, এগুলো এখনও কিচ্ছু সরায়নি। আজকের দিনটা এরকমই থাকবে, রঙ্গোলিটা তো কালকে করলো, তো আজকে এটা পরিষ্কার করা হবে না, এটা এই 2 দিন পরে পরিষ্কার করা হবে। এই ঘরটা গোছানো হয়ে গেছে, অর্জুনের কাজ করছে, ওকে আমি এখন নিচে নিয়ে যাব, নিচে গিয়ে ওকে দাঁত ব্রাশ করিয়ে দেব। আর কৃপা আছে এই ঘরে, কৃপা লেখাপড়া করছে। তো চলে আসলাম আমি সবজি কাটতে। এই এখন যা দুপুরে রান্না বান্না হবে সেই সবজিগুলো কাটতে হবে। ও তার আগে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে ভিতরের সিড ফেলে দিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মিষ্টি কুমড়ো অনেক দিন ভালো থাকে। দেখো কোনটুকু বাঁধাকপি, কত ছোট ছোট বাঁধাকপি। তো 2টো বাঁধাকপি আজকে রান্না করব, সেদ্ধ বসানো হয়েও গেছে বাঁধাকপির 2টো, আর এই একটা থাকবে, এটা আরেকদিন রান্না করব। আমি বলি যে আমার কষ্ট বোঝার কেউ নেই, এই দেখো আমার কষ্ট বোঝার লোক দেখো।
আমাকে কত হেল্প করছে রান্নায়, দেখো চেয়ার নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। সিট কি হয়েছে? পড়ে গেছে, সিটটা ওখানে দাও। আর এ ফেলে দিলে কেন বাবা? আমার সিট ভালো লাগে না, এই সিট খেতে ভালো লাগে না। না না, এই সিট খেতে হয়, এটা অনেক ভিটামিন আছে। তাই এটা ধুয়ে দাঁড়া, ধুয়ে দিচ্ছি আমি। দাদা, আপনার কি রান্না করতে খুব ভালো লাগে? হ্যাঁ, মা যেসব কাজ করে সেই প্রত্যেকটা কাজ করতেই আপনার ভালো লাগে, তাই না? হ্যাঁ, আপনার বউয়ের কোনো কষ্ট হবে না। ওরে বাবা, কড়াইটা পড়ে যাবে রে বাবা। প্যানটা করছি আমি। ঠিক আছে, এবার তুমি নামো। আমি আমার মতো কাজ করতে না। নামো বাবা, এবার মাকে রান্না করতে দাও। তুমি এটা রান্না করে দাও, রান্না গুটি নিয়ে নাও। ওটা উল্টে কিন্তু পায়ে পড়ে যাবে, ওঠো। বন্ধুরা দেখো, আমি আজকে শিম পাস্তা রান্না করছি। সব তো বাবা হাতার উপরেই পড়ে গেল। আমি ভেঙে দেবো। আমার শিম পোস্ত ভালো লাগে। শিম পোস্ত কিন্তু তোকে খেতে হবে, তুই কিন্তু শিম পোস্ত খাস না। রান্না যখন করছিস তখন খাবিও কিন্তু, ঠিক আছে? তুমি রান্না করো, তুমি তো খাও না। তুমি মাছ রান্না করো, নিজের মাছ রান্না করে নিজে দেখতে খাও না। ও, এখন তো আমাদের নিরামিষ চলছে বাবা। এটা খেতে পারো তুমি? হ্যাঁ, এটা খেতে পারবো। কেন? এটা তো নিরামিষ, এটা সবজি না। আমরা আমিও নিরামিষ। মাছ, ডিম আর মাংস খাই না। আমি যে চিকেন, মাছ আর খাই। এবার আমাকে দাও। না 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 না, তুমি ওটা বানাও না। ও, এটাকে আমি আনবক্স করবো, ঠিক আছে? ও, মোয়াকেও আবার আনবক্স করা হয় না? হ্যাঁ, যেমন ব্রাশও কেউ তো সরল জুসি আনবক্স করেছে। কি? একটা ব্রাশ কেউ তো সরল জুসি আনবক্স করেছে। ও, ব্রাশও আনবক্স করা হয়? হ্যাঁ, সবই আনবক্স করা হয়। যেমন যেমন এই স্ট্যান্ড আনবক্স করা হয়, যেমন এই কাপড় আনবক্স করা হয়। আমার বর মুড়ির মোয়া খেতে খুব ভালোবাসে, ওই জন্যই নিয়ে এসছে। আগে তো আরো নিয়ে আসতো, তো আমি চেঁচামেচি করি। আগে মানে বাজারে গেলেই মুড়ির মোয়া, চিড়ার মোয়া এসব নিয়ে আসতো কিনে। তো ওর তো সুগার, ওই জন্য আর কি আমি চেঁচামেচি করি, সেজন্য এখন কম আনে। আর আমি এই মুড়ির মোয়া এই পুজোর সময় বানাতাম, তো 2-3 বছর ধরে আর মুড়ির মোয়া বানাচ্ছি না। আমার হাতের মুড়ির মোয়া খেতে পছন্দ করে না, নাড়ু মুড়ির মোয়া এসব আমি খুব একটা ভালো পারি না, তো ও খেতে পছন্দ করে না, তো সেই জন্য আর বানাই না। কি টেবিল ভেঙে যাচ্ছে? অর্জুন সারাদিন এক কথা শুধু বলবে, আমি ব্লগ করব, আমি ব্লগার হব, সারাদিন এক কথা। আর ওর এই কথা শুনলে ওর বাবা আমার সাথে রাগারাগি করে, তুমি ব্লগ করো সেই জন্য ছেলে এসব কথা বলে। লেখাপড়া না করে শুধু ওই ব্লগ করব এসব কথা বলতেই থাকে। আমি সারা জীবনে ব্লগ হবো। ওর মাকে দেখে ব্লগ করা শিখছে না, সৌরভ যোশীর মধ্যে ব্লগ করবে। সৌরভ যোশী হলো গিয়ে খুব বড় ব্লগার, ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার। সৌরভ যোশী পাহাড়ি থাকে, পাহাড়ি ডিশ খায়, পাহাড়ি ডিশ খায়। আর তুমি দেখো সব ওর মুখস্থ, ওর ভীষণ ভালো লাগে। একটা ফর্সা করেছে ওদের কাছে তাই টয়োটা ইনোভা ক্রিস্টা আছে, একটা মাহিন্দ্রা থার আছে, দুটো গাড়ি আছে। আগে একটা গাড়ি ছিল, এখন দুটো গাড়ি কিনেছে। সব মুখস্থ ওদের বাড়িতে কি কি আছে, কি কি করে, কখন ভাত খায়, কি মোবাইল কিনলো, সব ওর মুখস্থ। iPhone 12 Pro কিনেছে, iPhone 12 Max কিনতে পারিনি কারণ টাকা ছিল না। iPhone 11 Pro কিনেছে। তো সেই দিকে শুধু ব্লগ করতে ইচ্ছে করে। রোজ ফোন দেখে, গেমে খেলে। পিয়ুষের সাথে খুব মিল। পিয়ুষকে খালি সারাদিন সৌরভের মুক্ত থাকে, যে পড়াশোনা করে না, সারাদিন শুধু আইপ্যাডে গেম খেলে।
সেজন্য আর ওকেও আমরা সারাদিন বলতে থাকি, সারাদিন ফোন দেখে। সেজন্য একটাই আমি ফোন দেখি, আর আমি হতে চাই শরৎ যোশী মডার্ন ব্লগার। শরৎ যোশী চশমা আছে, শরৎ যোশীর পেট আছে, শরৎ যোশীর পেটের নাম অরিও আছে। ও সৌরভ যোশীর পেটের নাম, একটা কুকুর আছে তার নাম অরিও। সৌরভ যোশী খুব ন্যাচারাল ব্লগ করে, মানে প্র্যাকটিক্যাল লাইফে যা হয়, যেরকম যা হয় সেটাই আর কি শেয়ার করে। আর এটা বলে যোশী সারা দিনটা দিন ম্যাগি খেতে থাকে, ব্রেকফাস্টের সময় ম্যাগি, লাঞ্চের সময় ম্যাগি, ডিনারের সময় ম্যাগি, হ্যাঁ টিফিনের সময় ম্যাগি। তো ও তো অসুস্থ হয়ে পড়বে এত ম্যাগি খেলে। পাহাড়ি বোর্ডে একটা অন্য মতো ম্যাগি হয়। আমাদের ইন্ডিয়ার মধ্যে ম্যাগি গুলো পিক দিয়ে বানানো হয়, মানে আমরা ওটা ম্যাগি না, মনে হয় হাক্কা নুডলস টাইপের কিছু যে থাকে না, হাক্কা নুডলস মানে না, সারাদিন খায় না, মানে একটু বেশি খায়, সেটাকে কি যেন থুপকা কি একটা আছে জানি, ভুলে গেলাম। সেটাও থুপকা চিকেন। হ্যাঁ, ওটাও তো সেই কিরকম নুডলস টাইপের যে হয় না। আমি দার্জিলিং গিয়ে আমরা খেয়েছিলাম আমি এটা কথা বলছি, চিকেন আর নুডলস দেওয়া ছিল। তোমার এই সিমটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চিম্পল ভুলে গেল। চলো আমার হেল্পিং হ্যান্ডকে ডেকে নাও। আর যাবে না, আর যাচ্ছে না, জায়গা শেষ। আরে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওইটাতে যে কটা ঢোকে রাখ 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 রাখ, ওই দুটো রেখে দে, ওই দুটো ঢুকে যাবে। এই এটার মধ্যে একটা রাখ, দুটো মিশিয়ে রাখবো। এটা থাক, এটা হয়ে গেছে, এবার ওইগুলো ওর মধ্যে থাক। মুটকি কই এটা? পড়ে গেছে, ও বাবা এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। রান্না তো হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তো ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি। অর্জুন আজকে বেশ ভালো মুডে আছে, ও আমার সাথে সাথে দেখো কত কাজ করছে, দেখো কি সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করছে। এই ফ্রিজে কিন্তু আমাকে আর হাত দিতে হয়নি, মানে উপরের দিকটাতে আমাকে আর হাত দিতে হয়নি, ও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে পুজো সব দিয়ে আসলাম। কটা বাজে এখন? 5:45 বাজে, এইমাত্রই পুজো দিয়ে আসলাম। আর আমরা এখন ঠাকুর দেখতে যাব। কৃপা রেডি হয়ে গেছে, কৃপাকে তো তোমরা অনেকদিন দেখতে পাওনি, তো কৃপাকে দেখিয়ে দিচ্ছি। ও খুব সাজুগুজু করেছে, আর আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, আমি শুয়েছিলাম তো ওই জন্য, তো মাথা আর আশ্রায়নি, এখন আশ্রাবো। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেদিন আমি বলেছিলাম, বেশ কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে অনলাইনে একটা জিনিস এসছে, এটা কৃপার হেয়ার স্ট্রেটনার, আর এটা ছোট ট্রাভেল প্যাক। কত কিছু যে আছে, ঘুরতে গেলে আর কি এটা নিয়ে যেতে সুবিধা। বড় যেগুলো থাকে সেগুলো তো দাম বেশি, ওগুলো তো সেই 1000, 1200, 1500 এরকম করে দাম। তো এটা দাম মাত্র 150 টাকা। ওই আর কি, মানে কি বলবো, মোটামুটি আর কি। কৃপা করে দেখাচ্ছে, কৃপা নিজেও করেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে আয় দেখি চুলটা, দেখি। কেউ তো রেডি না। আমি এই জন্য রেডি করিনি, কারণ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। যাবি না? কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, কারণ এই যে মোটামুটি হয়েছে, কিন্তু বেশিক্ষণ এরকম থাকবে না। আমি যে জিন্স প্যান্ট একটা ভালো একটা, আর কৃপা একটা নতুন ড্রেস পরেছে, ও ছোট মানি দিয়েছে সেই ড্রেস, ধুতির মতো। মেয়েরা কি ধুতি পরে বলো? এই যে সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। তোর মুখের থেকে তোর কানের দুলটা বড় হয়ে গেছে।
এই আমাকে আবার কারেন্টে শর্ট করবে না তো? আর ভয় লাগে কিন্তু। চুল পুড়ে গেলে আর তারপরে মাথায় যে না, কটা চুল আছে সে কটাও চলে গেলে যাবে। কর্তৃপক্ষ দায়ী নয়। আমার কিছু বলা যাবে না, চুল টুলে আগুন লেগে গেলে। আমি শুধু এই অল্প একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, আমার ওই সব চুল করার ইচ্ছা নেই। না, আমার এসব ভয় লাগে। ভয় কি বলতো, হেয়ার গ্রোথটা ভালো না তো, তারপর যেটুকু আছে সেটুকু যাবে উড়ে। ভালো করে এই যে। চ্যালেঞ্জ দিচ্ছি, পুরোটা করে দেখাবে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ যদি না করে দেখাও না তাহলে আমি অর্জুন বেলুন ফোলাচ্ছে, চ্যালেঞ্জ করছে বেলুন যদি ফোলানো। আমি বড় হই তখন আমি তোমার বার্থডেতে কিন্তু আইফোন 12 প্রো গিফট করব। যদি আমি এটা ফুলিয়ে তোমার কানের মধ্যে দিই আর পুরো যেন হাসছিস কেন? পুরোটা কথা শুনে ওরে চুলগুলো চিরবির চিরবির করছে তো। হ্যাঁ, তোমার চুলগুলো এত সোজা হলো কি করে? নিচের দিকে দেখো, গোড়াল লেজের মতো হয়ে গেছে। দেখ ছাড়, এই তোরটা দেখিয়ে দেয় সেটাই হবে। এই দেখো ওরটা বেশ ভালো হয়েছে, তোরটা তো দেখালাম, ওটা বেশ সুন্দর হয়েছে। আমারটা আমি করবো না। ঠান্ডাকে ঢুকিয়ে দিই। জামাটা করে দিতে দেখি। গরম আছে। এ তোর বাবার কি শখ, বাবা কি অবস্থা এই ছেলেটা না। আমি যদি এটা ধরো ধরানো থাকতো, বাবা চুল পুড়ে তোর বাবা ভয় পেয়েছে, তোর বাবা ভাবলো কি যে তোর বাবার মাথায় ওটা হয় ওটা বাস্ট করেছে, তাই না? আমি না বলবো, আমি বলবাইনি। এটা কই গেল? কম ও কি করেছে? বেলুনটা কেটে গেছে। ভয় পেয়েছি আমি। হ্যাঁ, তোর বাবারটা বেশ সুন্দর হচ্ছে, তোমারটা ভালো হচ্ছে গো, তোমারটা ভালো হচ্ছে। ইস, আপনাদের নয়, এটা বিষাক্ত, এগুলো বিষাক্ত। খুলে দাও, খুলে দাও। অনেকদিন পর আমরা চারজন একসাথে ব্লগ করলাম, অনেকদিন পর। অনেকদিন তোমরা কিন্তু আমাদের চারজনকে একসাথে দেখো। ড্রপটা নিয়ে আয়, ড্রপটা। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই। আবার আগামীকাল দেখা হবে। আর আমরা একটা ঠাকুর দেখতে যাচ্ছি, তোমরাও মজা করো, আনন্দ করো।